আজকাল কেন যেন ঘরের খাবারের থেকে বাইরের খাবারই বেশি পছন্দ হয়। কিন্তু কি করার, বাইরের খাবার বেশি তো আর খাওয়া যাবে না। সেটা সব দিক থেকেই ক্ষতি বয়ে আনে। তো বাইরের খাবার যদি আবার ঘরে সুন্দর মতো রান্না করা যায় তাহলে খারাপ হয় কিসে বলো তো? সেইজন্য আমি শুরু করে দিয়েছি আজকে বাইরের মতো পাস্তা রান্না। তো পাস্তা রান্নাটাতে আমি কিছু নুডলস এড করেছিলাম। আর আমি যেহেতু খুব ভালো একটা রাঁধুনি না, তো আমারটা একটু কম বেশি হতেই পারে। তার সাথে আমি বাহিরের মতো ছোট, ছোট করে হাড় ছাড়া মাংস নিয়েছিলাম। মানে এটা আমি দেখেছিলাম যে বাহিরে যখন আমরা পাস্তা রান্নাটা করা খাই তখন হচ্ছে এটার সাথে কিছু ছোট, ছোট মাংস রান্না করাটা থাকে। তো সেইরকমভাবে আমি ট্রাই করে নিয়েছিলাম। আর কথা বলতে, বলতে আমার কিন্তু নুডলস, পাস্তা দুটাই সিদ্ধ হয়ে গেছে। এখন সেই মাংসগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে আবার সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। মানে এটা তো আর আগে থেকে সিদ্ধ করা ছিল না। এটাকে কিছুক্ষণ সময় ধরে আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে ছিল ম্যাগি মসলা। এটাও দিয়ে দিয়েছিলাম। কারণ এটা যদি না দেই তাহলে মাংসের মধ্যে আর সেই মসলাটা ঢুকবে না। এটা একবার ভাজা হয়ে গেলে আর বাইরের কোনো মসলা এর মধ্যে পর্যন্ত পৌঁছাবে না। তো এজন্য আমি সবকিছু দিয়ে হালকা করে ভেজে নিচ্ছিলাম। কারণ যতক্ষণ পর্যন্ত নুডলস হবে ততক্ষণ পর্যন্ত আরো হতেই থাকবে। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম। আর কাঁচামরিচের সংখ্যা কম ছিল কারণ আমার প্রদোষী সোনা বাবুটাও আমার সাথে এটা খাবে তার জন্য। আর ওর জন্য তো সব স্যাক্রিফাইস আমার করতেই হয়। তার সাথে দিয়ে দিয়েছিলাম ডিম। তো আমি জানি না আমার রান্নাটা কি বাইরের মতো হবে কিনা, কিন্তু আমি একটু ট্রাই করেছিলাম। আর ট্রাই করতে দোষ কি বলো তো? সবাই তো আর সবকিছু পারে না। আমারটা না হয় একটু কমই হলো। কথা বলি আর দেখো আমার রান্নাটা কিন্তু একদম শেষ। তো কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বলবা। আর আমার কাছে তো অনেক মজা ছিল।